ভারত বাণিজ্য যুদ্ধ 2026 আসল সত্য। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইনসাইড বাংলা। আপনাদের সাথে আমি সৌরভ নাথ। এই মুহূর্তে সবচেয়ে বড় অর্থনৈতিক খবর। একদিকে যখন দেশ জুড়ে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে, তখন পর্দার পেছনের বাস্তব চিত্রটা কিন্তু সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, ঠিকই শুনছেন। সরকারি তথ্য বলছে 2026 সালের মাত্র প্রথম 6 মাসেই চীন থেকে ভারতের আমদানি ছুঁয়েছে রেকর্ড $80 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 6,70,000 কোটি টাকা। যেখানে আমরা ভাবছি চীনকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করব, সেখানে চীনের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি এক ধাক্কায় 430% বেড়ে দাঁড়িয়েছে $15.3 বিলিয়ন, যা প্রায় 1,28,000 কোটি টাকার সমান। কিন্তু কেন এই বিপুল নির্ভরতা? ভারত কি আসলে চীনের ওপর বন্দী হয়ে পড়েছে? এই বিশেষ ইনসাইট রিপোর্টটি বিশদে জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মূল রিপোর্ট ও ডেটা বিশ্লেষণ। বাণিজ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের প্রথমার্ধে চীন থেকে ভারতের আমদানির পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড $79.41 বিলিয়ন, বা প্রায় 6,65,000 কোটি টাকা। আর এর বিপরীতে ভারত চীনকে কত টাকার পণ্য বিক্রি করতে পেরেছে জানেন? মাত্র $12.31 বিলিয়ন, বা মাত্র 1,03,000 কোটি টাকা। যদিও এটি গত বছরের তুলনায় 37.2% বেশি, তবুও আমদানির তুলনায় এই রপ্তানি অত্যন্ত নগণ্য। এই চরম বৈষম্য নিয়ে খোদ নীতি আয়োগের সিইও BVR সুব্রমণ্যম গত বছর সতর্ক করে বলেছিলেন, চীন হলো $18 ট্রিলিয়ন বা 1,500 লক্ষ কোটি টাকার একটি বিশাল অর্থনীতি। আমরা যদি ওদের বাজারে আমাদের পণ্য বেশি বিক্রি করতে না পারি, তবে এই বাণিজ্য যুদ্ধের কোনো অর্থই নেই। পরিস্থিতি এতটাই জটিল যে চীনকে আটকাতে ভারত এতদিন যে কঠোর নীতি নিয়ে চলেছিল, তা শিথিল করে অবশেষে অভ্যন্তরীণ বাজারে চীন সমর্থিত বিনিয়োগের অনুমতি দিতে বাধ্য হয়েছে মোদী সরকার। ভারত কেন চীনের ওপর এত নির্ভরশীল? এবার আসা যাক আসল ইনসাইটে। সাধারণ মানুষ মনে করে আমরা চীন থেকে শুধু কিউরিও বা সস্তার গ্যাজেট কিনি, কিন্তু আসল সত্যিটা হলো ভারত চীন থেকে মূলত নিয়ে আসে কাঁচামাল এবং ক্যাপিটাল গুডস। ভারতের ওষুধ শিল্পের মূল চাবিকাঠি অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা এপিআই, ইলেকট্রনিক সামগ্রী, মোবাইল ফোনের মাদারবোর্ড এবং গাড়ির যন্ত্রাংশ সবই আসে চীন থেকে। অর্থাৎ ভারত আজ বিশ্বজুড়ে যে লাখ লাখ টাকার মোবাইল ফোন বা লাইফ সেভিং ড্রাগস রপ্তানি করছে, সেই ফিনিশড প্রোডাক্টগুলো তৈরি করতেই কিন্তু চীনের এই কাঁচামালগুলোর প্রয়োজন হচ্ছে। আর এই কারণেই মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের মতো বিশাল প্রকল্প থাকা সত্ত্বেও চীনের হাত রাতারাতি ছেড়ে দেওয়া ভারতের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ডিপ্লোম্যাটিক ঠান্ডা লড়াই। এই বিপুল বাণিজ্য ঘাটতি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক তরজাও তুঙ্গে। বেইজিং এর ওয়ার্ল্ড পিস ফোরামে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী স্পষ্ট জানিয়েছেন, ভারত চায় চীন থেকে শুধু নিছক ভোগ্যপণ্য না এসে এমন মধ্যবর্তী পণ্য আসুক, যা দিয়ে ভারতীয় দেশের শিল্প মূল্যে সংযোজন বা ভ্যালু অ্যাডিশন করা সম্ভব হয়। এর জবাবে চীনা দূতাবাসের মুখপাত্র ইউই জিং সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে চীন কখনোই ইচ্ছা করে এই বাণিজ্য ঘাটতি তৈরি করেনি। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিল থেকে জুনের মধ্যে মাত্র 3 মাসে চীন থেকে ভারতের আমদানির পরিমাণ ছিল $30.8 বিলিয়ন, বা ভারতীয় টাকায় প্রায় 2,58,000 কোটি টাকা। তিনি ভারতকে খোঁচা দিয়ে বলেন, চীনের 50 কোটি মধ্যবিত্তের বিশাল বাজারে ভারতের উচিত আরো প্রিমিয়াম কোয়ালিটির পণ্য রপ্তানি করা। ভারতের পাল্টা পদক্ষেপ ও ভবিষ্যৎ। তবে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। চীনের সস্তার বাজার ভারতকে দেশীয় প্লাস্টিক শিল্পকে যাতে গিলে না খায়, তার জন্য চীন থেকে আসা প্লাস্টিক মেশিনের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক বা অতিরিক্ত কর বসিয়েছে ভারত।
অন্যদিকে চীনও চাল ও লঙ্কার মতো ভারতীয় পণ্য আমদানিতে বিধিনিষেধ জারি করেছে। ভারত সরকার দেশীয় উৎপাদন বাড়াতে যে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম এনেছিল তা 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী বৃদ্ধি পেয়ে 2.16 লাখ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছে। পরিশেষে বলা যায়, চীনের সাথে এই অর্থনৈতিক যুদ্ধ শুধু আবেগ দিয়ে জেতা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন শক্তিশালী দেশীয় বিকল্প। কাঁচা মাল উৎপাদনে ভারত যেদিন সত্যি স্বাবলম্বী হবে, সেদিনই মিলবে চীনের অর্থনৈতিক আধিপত্য থেকে মুক্তি। এই বিষয়ে আপনার কি রায়? ভারত কি পারবে চীনের এই একচেটিয়া বাজারকে ভাঙতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেশ বিদেশের এরকমই আরো ইনডেপথ খবরের জন্য সাবস্ক্রাইব করুন নিউজ ইনসাইট বাংলা। দেখতে থাকুন, চোখ রাখুন। নমস্কার, জয় হিন্দ।